দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। নির্বাচনে সাধারণ ভোটারদের পাশাপাশি ভোট দেবেন প্রার্থীরাও। সবার নজর রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের দিকে, কে কোথায় ভোট দেবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সহ স্থায়ী কমিটির সদস্যরা ভোট দেবেন যার যার নির্বাচনী আসনে। চেয়ারপারসন তারেক রহমান ভোট দেবেন গুলশানে তার কার্যালয়ের পাশেই গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে। তিনি ঢাকা ১৭ আসনের প্রার্থী। সবশেষ ২০০১ সালের নির্বাচনে ভোট দিয়েছিলেন তিনি। সে সময় তার ভোট কেন্দ্র ছিল আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এবার বাসস্থানের ঠিকানা পরিবর্তন হয়ে গুলশানে আছেন তারেক রহমান। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেবেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। এবারের নির্বাচনে আলোচিত ঢাকা ৮ আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভোট দেবেন শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে। সকালেই তিনি কেন্দ্রে যাবেন। স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দি গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন। ডক্টর আব্দুল মঈন খান ভোট দেবেন নরসিংদীর পলাশে ৪ নগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এছাড়াও সালাউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়া উপজেলার সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউটে, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইশাক সরকারি গার্লস স্কুলে। ভোট দেবেন হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলার লালমোহনে আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে। অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা সরকারি হাই স্কুলে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।